হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই ভিডিওটা গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে শুরু করছি, যেখানে এই 2025-এ তোমাদের গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে সেই পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে প্রায় 1 লক্ষ প্লাস শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই রিগার্ডিং যাবতীয় যা ইনফরমেশন আছে সবকিছু আমি তোমাদের কাছে প্রোভাইড করব। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 নিউ নোটিফিকেশন ফর 1 লাখ ভ্যাকেন্সি, যেখানে তোমাদের আবেদন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এলিজিবিলিটি থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আলোচনা করব, যেখানে কি বলা হচ্ছে দ্য গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 is a golden opportunity for individuals seeking government jobs in rural development। যারা এই পঞ্চায়েত ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক আছো তাদের ক্ষেত্রে খুবই বড় একটা অপরচুনিটি কিন্তু নিয়ে আসা হয়েছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে, যেখানে 1 লক্ষ ভ্যাকেন্সি কিন্তু থাকবে এই 2025-এ। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। আর এই রকমই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবাইকার আগে পাওয়ার জন্য, যেখানে জব আপডেট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য যেখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো, ওভারভিউ অফ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের অর্গানাইজেশন বডি কে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকবে 1 লক্ষ প্লাস। অ্যাপ্লিকেশন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, যেখানে আবেদন রিলেটেড বিস্তারিত তোমাদের আমি পরবর্তীকালে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য এজ লিমিট কত প্রয়োজন, 18 থেকে 45 বছর, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে রিটেন টেস্ট থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, ইন্টারভিউ থাকবে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন 20 থেকে 1 লাখ টাকার মধ্যে থাকবে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। আবেদন করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। যেখানে একটা কথা বলে রাখি, এখানে আবেদন করার জন্য অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু বিভিন্ন আছে, অর্থাৎ ক্লাস 10, ক্লাস 12, ডিপ্লোমা তোমরা যদি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। যেখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই ফর দ্য গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 ক্যান্ডিডেট মাস্ট মিট দ্য ফলোইং রিক্রুটমেন্টস, অর্থাৎ তোমাদের এই সমস্ত কোয়ালিটি থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে ক্লারিক্যাল এন্ট্রি লেভেল রোলস, এই পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যোগ্যতা লাগছে ক্লাস 10 পাস এবং ক্লাস 12 পাস। তোমরা যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। টেকনিক্যাল পোস্ট আবেদন করার ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা, যদি তোমরা পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো এবং তোমাদের যদি বিটেক ডিগ্রি থেকে থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে টেকনিক্যাল রোলস পোস্টের উপর। ম্যানেজারিয়াল পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের পিজি ডিগ্রি থাকতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ম্যানেজারিয়াল পোস্টে। তো এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে বিভিন্ন পোস্টে আবেদন করার ক্ষেত্রে। এবার আসি এজ লিমিটের ব্যাপারটা। এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 45 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি আর এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, আর পিডব্লিউবিডি ক্যাটাগরি যারা আছো তারা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার আসি কারা কারা এখানে আবেদন করতে পারবে না। ভারতীয় নাগরিক প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে তার মধ্যে তোমাদের আধার কার্ড লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের উপর তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা ক্লাস 10 হতে পারে, ক্লাস 12 হতে পারে, ইউজি বা পিজি, অর্থাৎ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এরপর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচারের স্ক্যান কপি তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের কিন্তু লাগবে। আর কি কি লাগছে না, অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও বা ক্লাস 10 এর সার্টিফিকেটও তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে শো করাতে পারবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের রেডি রাখতে হবে। যদি না রেডি রাখো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবার তোমরা কিভাবে আবেদন করবে না, আবেদন করার জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, যেখানে তোমরা একটা লিংক পেয়ে যাবে। লিংকে ক্লিক করার পর তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের লগইন করতে হবে, এবং লগইনের জন্য তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদের এসএমএস এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেটা তোমরা পুট করে পরবর্তীকালে লগইন করতে পারবে। লগইন করার পর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেইলস দেবে,
অ্যাড্রেস দেবে, ক্যাটাগরি দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমাদের দিয়ে দিতে হবে। এরপর তোমাকে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে, তারপর সেভ অ্যান্ড কনফার্মেশন রিসিভড অপশনে ক্লিক করে পুরো ফর্মটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যে প্রসেস, সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিলাম। এরপর তোমাদের সিলেকশন প্রসেস কি কি থাকছে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথামেটিক্স এবং তুমি যে ডিপার্টমেন্টে আবেদন করবে সেই ডিপার্টমেন্টে যে সাবজেক্ট স্পেসিফিক আছে সেই সাবজেক্ট স্পেসিফিক তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের স্কিল টেস্ট, অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে স্কিল টেস্ট প্রয়োজন সেই সমস্ত ডিপার্টমেন্টে স্কিল টেস্ট হবে, এবং যদি স্কিল টেস্ট না প্রয়োজন হয় তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে। এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং জয়নিং দেওয়া হবে। এরপর আসে তোমাদের এখানে প্রতি মাসে বেতন কত টাকা থাকবে। তুমি যদি ক্লার্ক পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 20,000 টাকার মতো বেতন থাকবে। এর পাশাপাশি আরো যে অ্যালোয়েন্স গুলো আছে সেগুলো যুক্ত হবে। গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে 35 থেকে 45,000 টাকার মতন বেতন থাকবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের 50 থেকে 75,000 টাকার মধ্যে বেতন থাকবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট 30,000 থেকে 50,000 টাকার মধ্যে বেতন থাকবে। সেবিকা পোস্টের ক্ষেত্রে 40 থেকে 60,000 টাকার মধ্যে বেতন থাকবে। ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার ভিডিও পোস্টের ক্ষেত্রে 75,000 থেকে 1 লাখ টাকার মধ্যে বেতন থাকবে, এবং এর পাশাপাশি যাবতীয় অ্যালোয়েন্স কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের পুরো ইনফরমেশনটা, এবং এখানে আবেদন যখনই শুরু হয়ে যাবে তখন আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত সেই রিগার্ডিং আপডেট গুলো নিয়ে আসবো। আর সেই আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকে রাখে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।